অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় আজ ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিল ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরী সহ রণজিৎ দে, ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ বাবুল, তৃণমূল নেতা সহ বিভিন্ন নেতৃত্বরা। বাপি পাল চৌধুরী বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের ওপর যে আমরা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের শাস্তির দাবি করছি। সময় দেখা যাচ্ছে যখন রাজ্যে আপনারা তৃণমূল ক্ষমতা ছিল তখন প্রচুর সংখ্যক মানুষ এসে দেখা গিয়েছে। সরকার বদল হতে কি আপনাদেরকে মানুষ সংখ্যা কমে গিয়েছে? আজকে ধন্যমঞ্চে আপনাদের প্রোগ্রামটা হয়েছে, আমরা সকলকে বলে উঠতে পারিনি। যাদের যাদের বলেছি তাদের মধ্যে অধিকাংশ এসেছে। আর একটা মানুষের ভিতর একটা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, আমাদের কর্মীগণ নেতৃবর্গগণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে, কিছু কিছু কর্মী নেতৃবৃন্দ। তবে আমরা যাদের বলেছি অধিকাংশই 80% এসেছে। আমরা অল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রামটা করেছি। আগামীতে আমরা এর থেকে যদি কোনো কর্মসূচি করি তবে বৃহত্তর আন্দোলনে আমরা আরও আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃবর্গ সামিল হবে। আমাদের অ্যাকচুয়ালি আমরা এই ধর্ণামঞ্চটা এই কারণে করছি, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন কিন্তু আমরা এই কাজটা করিনি। বিরোধীরা আমাদের ইসলামপুরেও দেখেছেন আপনারা, বিরোধীদের কোনো সময় আমরা সহযোগিতাই করেছি, বিরোধীদের যে কোনো কাজ করে দিয়েছি। কিন্তু আজকে ডেটে যেটা দেখা যাচ্ছে বিরোধীদের উপর মারধর করা হচ্ছে। আজকে আপনি বললেন না একটু আগে যে লোক কম, লোকগুলো আতঙ্ক হয়ে আছে। একটা সময় দেখবেন আমরা ভিড় জমিয়ে দেবো, অত চিন্তার কিছু নেই। হ্যাঁ, সবে সরকারে এসছে, আমাদের লোকগুলো রাস্তায় গেলে মারতেছে, মারধর করছে, তা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার মতন কেউ নেই। এই কারণে লোকগুলো ভীত সন্ত্রস্ত হয়েছে। আর শর্ট নোটিশের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে। আমরা এই জাস্ট খালি আমরা শুনেছি, আমরা পৌরসভায় ক্ষমতায় আছি, আমরা পৌরসভার কাজ করছি, আমরা সবারই কাজ করি, একার ব্যক্তিগত কারো ইন্ডিভিজুয়াল কোনো পার্টির কাজ করি না, আমরা যে কোনো লোকের কাজ করি। অতএব এই ক্ষেত্রেও আমাদের ইসলামপুরে আমরা কানাইদার নেতৃত্বে আমরা চলছি, আগামী দিনে আমরা কানাইদার নেতৃত্বে চলবো। আমাদের কোনো সমস্যা নেই। আমরা আশা করি সামনের দিনে যারা দূরে সরে আছে, ভয়ে আসছে না, তারাও ধীরে ধীরে আসবে, এইটুকু বলতে পারি। ইসলামপুরেও কি ভয়? অবশ্যই মানুষের আতঙ্ক হয়ে গেছে। ছবি মোবাইলে তো ফেসবুকের জমানা, ছবি দেখছে মোবাইলে, একে মারতেছে ওকে মারতেছে, তার মা বাবারা গার্জেনরা আছে, বলছে না তুই যাস না। এই ব্যাপারটা তো চলছে। হ্যাঁ, এই ঘটনাগুলোর জন্য লোক একটু কম মনে হয় ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে। আপনারা দেখছেন তো অন্য জায়গায় হচ্ছে, তো লোক আসছে। আর আমাদের শহরে লোকজন একটু কমই মিটিং মিছিলে করে, তবু আমরা শর্ট নোটিশে ডেকেছি, লোক তো হয়েছে। ঠিক আছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।